হ্যালো হ্যালো, কি অবস্থা তোমাদের? তো এসএসসি এমসিকিউ সাজেশন সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা ইতিপূর্বে এই বেশ কয়েকটা চ্যাপ্টার করে ফেলেছি। আজকে আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো অনেকেই এসএসসি তে এই চ্যাপ্টারটাকে প্রচুর ভয় পাও। প্রচুর ভয় পাও, এগুলো থেকে অনেকে প্রশ্ন দেখলে মাথা ঘোরায়। তো আমি ট্রাই করবো যে কোনো এমসিকিউ পরীক্ষায় আসুক না কেন তুমি যাতে ক্যালকুলেটরের মাধ্যমে এবং খুব সহজেই সম্পূর্ণ সঠিকভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো শুরু করি। তো এমসিকিউ পূর্বেই তোমরা হয়তো ইতিপূর্বেই যারা ভালো করেছো তারা কিন্তু সূত্রগুলো মোটামুটি দেখেছো। তো সুতরাং মাথায় হচ্ছে তোমার জানি কি সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 কোসেক থিটা। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে সাইন এবং কোসেক পরস্পরের বিপরীত। অর্থাৎ সাইন থিটার মান যদি 2 হয়, তাহলে কোসেক থিটার মান কত হবে রে? তাহলে কোসেক থিটার মান হবে 1/2। কেন? বিপরীত, উল্টে যাচ্ছে। আগে 2 ছিল, এখন 1/2 হয়ে গেল। আর যদি সাইন থিটার মান 1/2 হইতো, তাহলে কোসেক থিটার মান হইতো তোমার হচ্ছে কি 2 হয়ে যেত, উল্টে যেত। আর একটা বেসিক কথা বলি, থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে কোণ। কোণ বা অ্যাঙ্গেল। ধরে একটা, যদি তোমার ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, ধরো এটা ধরলো, এই কোণ যদি এটা হয়, তাহলে এটা তোমার কি থিটা। এই আর থিটা হচ্ছে কি কোণ। আর সাইন থিটা এটা কি? সাইন থিটা হচ্ছে একটা অনুপাত। অনুপাত কিসের অনুপাত? দৈর্ঘ্যের অনুপাত। কিসের অনুপাত? দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে? তো এক একটা অনুপাত এক এক ধরনের নাম দেওয়া হয়েছে। এগুলোর সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো আরো। আর একটা কথা, তোমরা এতদিন জানে আসছো যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সাইন থিটা কস থিটা এগুলো দেখে আসছো। তো ত্রিভুজ যদি সমকোণী না হয়, ধরো সমবাহু বিষমবাহু যে কোনো হোক, এর যে কোনো হলে সেই ত্রিভুজে কি সাইন থিটা কস থিটা এরকম বা অনুপাত আছে কিনা, সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলে কি হবে সেটা তোমরা হচ্ছে জানাই কমেন্টে। আর যদি না থাকে সেটাও জানাই। ওকে। আর তার থেকে এগুলোর থেকে সাইন থিটা বললাম, সাইন হচ্ছে কসের বিপরীত, সরি কসেকের বিপরীত। তারপর সেক হচ্ছে কার বিপরীত? কসের বিপরীত। আর কট হচ্ছে টেনের বিপরীত। ঠিক আছে? এরপরে টেন এর আরেকটা স্পেশাল সূত্র আছে। টেন থিটা ইকুয়াল কি আমার? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। তো সূত্রগুলো ভালো মতো একটু মনে রাখা লাগবে। আর এই যে তিনটা সূত্র আছে এদিক, এই তিনটা সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের সূত্র মাথা রাখা লাগবে, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। এরপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। আর একটা আছে আমাদের কি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? এই সূত্রগুলো মাথায় রাখলেই হবে। আর এরপরে তোমাদের বেশ কয়েকটা মান মনে রাখতে লাগবে। মানে কত ডিগ্রি মান কত। তোমাকে যদি বলি আমি সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে ক্যালকুলেটর খুব সহজেই তুমি, আমি একটু দেখাই ক্যালকুলেটর কেমনে পাবা। আহ, এই যে ধরো, এটা তোমাদের ক্যালকুলেটর হয়, দুইটা ওপেন আছে, একটা রেড করে দিই। এটা তোমার ক্যালকুলেটর হয়, তুমি চাচ্ছ সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 চাপলেই কিন্তু সাইন 30 ডিগ্রি মান চলে আসবে 0.5। 0.5 মানে কি হাফ। এটা চাচ্ছ তুমি সাইন 45 এর মান কত, এটা তোমরা লিখলে কিন্তু ক্যালকুলেটর চলে আসবে 0.707। এটা মানে হচ্ছে 1/√2। কেমনে চেক করবা? 1/√2 দিয়ে দেখো। 1/√2 দিয়ে দেখো কত আসে। এই দেখো 0.0707 আসছে। ঠিক আছে? এই তো। আর এরপরে হচ্ছে তোমার সাইন 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1, এগুলো তোমরা ক্যালকুলেটরে পাবা। এরপরও তোমরা অনেকে হয়তো মুখে মুখে করারও অনেক ট্রিক চাও। তো ট্রিক্স চাও তোমরা, তাহলে আমি একটা ট্রিক দিতে পারি। ট্রিক অনেক ধরনেরই আছে। ধরো তুমি সাইনের মানগুলো চাচ্ছ, তো প্রথমে কি লিখবে? 0 থেকে 1, 2, 3 পর্যন্ত লিখবা। এরপরে প্রত্যেকটার নিচে 4 দিয়ে দিবা। কি দিবা? 4 দিয়ে দিবা। এই দেখো, প্রত্যেকটার নিচে 4 দিয়ে দিলাম। এরপরে কি করবা? প্রত্যেকটার উপরে রুট দিয়ে দিবা। রুট দিয়ে দিবা। এখন তুমি হিসাব করো, এটা কি আসে? এটা আসবে 0 আসবে, এটা আসবে 1/2 আসবে, এটা আসবে কত? এটা আসবে 1/√2, আর এটা আসবে √3/2 আসবে, আর এটা আসবে 1। দেখো এলো কার মান? এটা সাইনের মান। এটা কার মান রে? সাইনের মান। তো সাইনের মান যদি তোমরা বের করতে চাও, তো এই ট্রিকটা তোমরা অবলম্বন করতে পারো। জিরো হাফ, চলো এটা দাও, 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এন্ড হচ্ছে 90 ডিগ্রি মান 1। এই তো। ঠিক আছে? আর কস, যদি তোমরা কসের গুলো চাও, কোসাইন মানে কস, কোসাইন মানে কি কস, কসের গুলো চাইলে উল্টা হতে শুরু করবা। 4, 3, 2, 1, 0। এরপর আবার 4 দিয়ে আবার যেভাবে দেখালাম রুট করলে তুমি হচ্ছে কসের মানটাও
পেয়ে যাবা। আর টেনেরটা কিভাবে পাবা? টেন মানে কি? টেন মানে আমরা জানি না যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা 0/1 করো, 0 করলে 0, 1/2 আর 3/2 করো, তাহলে 2 2 কাটা হচ্ছে 1/√3, তারপর 1/√2 1/2 করো 1। এখন এখানে একটা ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট তোমাকে বলি, দেখো সাইন এবং কোসাইন কত ডিগ্রি মানে সমান হচ্ছে বলো দেখি। তোমাকে যদি আমি বলি সাইন থিটা ইজ ইকুয়াল কস থিটা, এটা কখন হবে? সরি, এটা কখন হবে বলো দেখি? সাইন থিটা ইকুয়াল কস থিটা, এটা কখন হবে? এটা কেস শুধুমাত্র একটাই, শুধুমাত্র একভাবে সাইন থিটা ইকুয়াল কস থিটা হতে পারে, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে তখন তোমার সাইন আর কস সমান হবে যখন থিটার মান 45 হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো, এটা অনেক এমসিকিউ তে কাজে দিবে। দেখবা আমরা এমসিকিউ গুলো করবো, এক এক করে দেখবো যে অনেক কাজে দিচ্ছে, যে সাইন থিটা এবং কস থিটা তখনই হবে যখন থিটার মান 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এই তো মোটামুটি বেসিক আমরা জানে ফেললাম। এখন চলো আমরা এমসিকিউ করি, অনেকগুলো এমসিকিউ করবো আজকে আমরা। আর হ্যাঁ, এই এমসিকিউ গুলো করলেই তোমাদের আর কোনো এমসিকিউ করার দরকার নেই, এরপর তোমরা জাস্ট শুধু প্র্যাকটিস করবে, তাহলেই হবে আশা করি। চলো, প্রথম এমসিকিউ। প্রথম এমসিকিউতে কি বলছে দেখো, সাইন থিটা ইকুয়াল হাফ হলে কস স্কোয়ার থিটা, সরি, কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। মানে সাইন থিটা ইকুয়াল যদি হাফ হয় তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়াট। তাহলে নর্মাল চার্জ তোমার কি বলে? আমরা জানি হচ্ছে সাইন কত ডিগ্রি মান হাফ হয়? সাইন আমরা জানি 30 ডিগ্রি মান হাফ হয়। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কস 30 ডিগ্রি এর হোল স্কোয়ার বসাবো, তাহলে দেখবো কত আসতেছে। তো এটা তোমরা cos 30 মান তোমরা মুখস্থ রাখতে পারো বা ক্যালকুলেটরও করতে পারো। তো আমি তোমাদের একদম এই সম্পূর্ণ এমসিকিউটা ক্যালকুলেটর করে দেখাই। এখন সাইন থিটার মান হাফ দেওয়া আছে, এই জন্য তুমি বলতে পারো যে হচ্ছে তোমার থিটার মান এখানে 30 ডিগ্রি। এখন যদি তোমাকে বলতো সাইন থিটার মান দেওয়া আছে 4, সাইনের মান তো ওয়ান থেকে বড় হয় না, তো এখানে 4 আমি দিলাম নর্মাল কেস, বা আমি দিলাম সাইন থিটার মান দিলাম আমি হচ্ছে 0.23, তাহলে থিটার মান কত? এটা তুমি কেমনে বের করবা? বা আমাকে বললাম যে কস থিটা ইজ ইকুয়াল দেওয়া আছে 0.83, এটা তাহলে এখানে থিটার মান কত? এটা তুমি কেমনে বের করবা? তো এগুলা ক্যালকুলেটরে কেমনে বের করে, চলো আমরা প্রথমে এইটা শিখে নিই। তো বললাম যে কস থিটা মান দেওয়া আছে 0, এটা কেমনে বের করবো? তুমি হচ্ছে প্রথমত সাইন চাইছে, তাহলে সাইন প্রথমে শিফট চাপবা। যখন তুমি থিটা মান যখন তুমি থিটার মানটা বের করবে তখন শিফট চাপতে লাগবে। আচ্ছা, আর একটু নরমাল আমরা কেস প্রথমে আলোচনা করি। তাহলে তোমাকে বললো সাইন 20 ডিগ্রি মান কত? সাইন ওটাই 20 চাপবে, সাইন 20 ডিগ্রি মান এইটা। তোমাকে বললো সাইন 80 ডিগ্রি এর মান কত? তুমি দিলা, চলে আসলো এটা। তোমাকে বললো সাইন 120 ডিগ্রি মান কত? তুমি দিলা, এইভাবে চলে আসলো এটা। ঠিক আছে, এখন তোমাকে বললো যে সাইন থিটা ইকুয়াল 0.23, তাহলে থিটার মান কত? এটা তুমি কেমনে বের করবা? এটা বের করার জন্য তুমি ক্যালকুলেটরে এবার ডাইরেক্ট সাইন চাপবা না, প্রথমে শিফট চাপবা। প্রথমে কি চাপবা? শিফট। প্রথমে কি চাপবা? শিফট। এই দেখো এখানে এস চিহ্ন আসছে, শিফট চাপলে তোমার ক্যালকুলেটরে একটা এস চিহ্ন উঠবে, শিফট। তারপরে কার মান চাইছে? সাইনের মান, তাহলে সাইন চাপবা, তাহলে এরকম আসবে সাইন ইনভার্স ওয়ান আসবে, সাইন ইনভার্স ওয়ান আসবে। এখানে তুমি যদি 23 দাও, সরি 0.23 ছিল আমার, তাহলে 0.23 যদি আমরা দেই তাহলে দেখো কত আসে, এই দেখো 13.29, 13.29 বা 13.29 আসছে মান। এখন তুমি চেক করতে পারবে, এটা তুমি চেক করতে পারবে ভাবে সাইন 13.29 দিলে কত আসে দেখো, এই যে 0.229, 229 মানে কি 23। ঠিক আছে, এই যে এভাবে তোমার হচ্ছে ক্যালকুলেটরে তোমার কোনো কিছুর মান বের করা যায়। এখন এখানে সাইন থিটা ইকুয়াল হাফ বলছে, তুমি জানো না সাইন কত ডিগ্রি মান হাফ, তুমি কি করবা? শিফট চাপে সাইন দিয়ে 0.5 দিয়ে দিবে, সরি অ্যান্সার আসছে এখানে, একটু ওইটা ডিলিট করে দিই। তাহলে দেখো কত আসে, 30 ডিগ্রি। তো দেখো, যেখানে আমরা ছিলাম, তো আমরা ছিলাম হচ্ছে কি, দেখছিলাম যে সাইন থিটা ইকুয়াল 1/2 আছে, হলে কজ স্কয়ার থিটার মান কত। তো এটার জন্য কি করবে? তুমি হয়তো জানো না যে cos কত ডিগ্রি মান হাফ, তো প্রথমে এখান থেকে থিটা মানটা বের করতে লাগবে। এটা বের করবো আমরা দেখলাম সেভ সাইন ইনভার্স, আমরা যদি হাফ বলতে 0.5 দিই তাহলে আসবে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা থিটা মান কত পেলাম? 30 ডিগ্রি। আমার চাইছে কত? কজ স্কয়ার থিটার মান কত? সেটা তুমি প্রথমে কজ থিটার মান বসে দাও, থিটার মান বলতে তুমি তাকে অ্যান্সার দিয়ে দাও, তাহলে অ্যান্সার বলতে তোমার 30 এর মানটাই নিবে এখানে, বা তুমি cos 30 ও দিতে পারো। ইকুয়াল দিলে কি আসে? 0.86। এটা কি আমাদের অ্যান্সার? না। কেন? কারণ এখানে স্কোয়ার করতে বলছে না, তো তাহলে এখানে স্কোয়ার দিয়ে দাও,
অ্যান্সারের উপর স্কোয়ার দিলেই হবে। স্কোয়ার কোনটা? এই যে এটা, স্কোয়ার দিয়ে দেখো কত আসে, 0.75। এটাকে তোমার দশমিকে কেমনে নিয়ে, সরি ভগ্নাংশ কেমনে নিয়ে যায় তোমরা জানো, এখানে এবিসি চাপলে ভগ্নাংশ চলে যাবে। এটা আমার কত আসলো, 3/4। আমার অ্যান্সার কত? অ্যান্সার কিন্তু সি। দেখলা কত সহজে। তুমি যদি ত্রিকোণমিতি নাও জানো বা তুমি ত্রিকোণমিতির ফর্মুলা না জানো, শুধুমাত্র মানগুলো মুখস্থ নাও থাকে, তারপরে তুমি ক্যালকুলেটর দিয়েই বেশ কিছু এমসিকিউ কিন্তু করে ফেলতে পারবে। তাহলে এটা কি অ্যান্সার? সি, 3/4। তাহলে নেক্সট চলে যাই। এবার বলছে cos থিটা ইকুয়াল হাফ হলে tan থিটা ইকুয়াল কত? এটা দেখো সহজ। কেমনে করবে? আগে হচ্ছে আমরা cos কত ডিগ্রি মান হাফ সেটা বের করব। কেমনে? cos ইনভার্স দিয়ে 0.5 দিয়ে দিলাম, 60 ডিগ্রি আসলো। এখন tan থিটা মান চাইছে, tan দিয়ে দাও, কত আসে দেখো, 1.73। তো 1.73 কোনটার মান? একটু তুমি অপশনগুলো চেক করে দেখো। আমার মনে হয় √3 মানেই 1.73। এই যে √3 মানে হচ্ছে 1.7320। তাহলে তোমার অ্যান্সার কোনটা? এ, সহজ। দেখছো, তোমার কোনো মান বুঝতে পারবে দেখতে নাই, শুধুমাত্র তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে হয়ে যাচ্ছে। তো এখন রিপিট চলে যাই আমি। এবার দেখো, এবার কি বলছে, সাইন, সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল হাফ হলে টেন থিটা ইকুয়াল হোয়াট? তো দিন শেষে কার মান লাগতেছে? দিন শেষে কিন্তু আমার থেটার মানটাই লাগতেছে। ঠিক আছে, এখন থেটার মানটা কেমনে বের করবো? আচ্ছা, এখন এখানে আমরা যদি সাইন ইনভার্স হাফ দেই, ওয়েট, আমরা ক্যালকুলেটর কই, আমরা যদি সাইন ইনভার্স হাফ দেই, সাইন ইনভার্স হাফ মানে 0.5 দিলাম, আসতে তো 30 ডিগ্রি। তার মানে কি? তার মানে আমরা বুঝতেছি এখানে যে সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি। তাহলে ওই পাশে সাইন আমরা কেটে দেই, এটা আসলে কেটে দেওয়াটা আসলে ভুল বোঝায়, কারণ এটা কেটে দেওয়া সাইন বা কস এগুলো কাটানো যায় না। যাই হোক, আমরা ওই পাশে সাইনকে বাদ দিলাম। তাহলে এখানে কি পাই আমরা? 60 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে থেটা ইকুয়াল কত হবে? 60 মাইনাস 30 ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মান কত? আমরা একটু আগে অ্যান্সার করলাম, √3। √3 এখানে অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদের হয়তো বিস্তারিত ভাবে করে দেখাইলাম, এই জন্য সময় লাগলো। কিন্তু তুমি যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবা ক্যালকুলেটরের মাধ্যমে, তখন দেখবে তোমার সময় লাগতেছে না। আমি যদি নর্মালি করতাম, নর্মালি করতাম এইভাবে, যে সাইন কত ডিগ্রি মান? 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল মান হচ্ছে 30, আর টেন 30 মানে √3। এই তো অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। এবার দেখো, এবার প্লাস দিছে। এবার 35 ডিগ্রি প্লাস এক্স হলে √3/2, এটার মানটা কত? তো আমরা দেখে নিই যে কত ডিগ্রি মান √3। কত সাইন চাইছে না, তাহলে শিফট সাইন ইনভার্স √3/2। বাই দেওয়ার জন্য কোনটা ইউজ করবা? এই যে এবিসি আছে, এই এবিসি কে আমরা বাই দেওয়ার জন্য ইউজ করবো। তাহলে √3/2 দিলে কত আসে দেখো, হ্যাঁ ম্যাথ এরর আসতেছে। আচ্ছা, যখন ম্যাথ এরর আসবে, তার মানে আমরা ভুল করছি। সাইন ইনভার্স ব্রেকেট দিয়ে নিও, একটা ব্রেকেট দিও, √3/2। তাহলে কত আসে দেখো, আবার ম্যাথ এরর, কোথাও কি ভুল করতেছে? 1 মিনিট। সাইন √3/2, √3/2 ম্যাথ এরর তো আসার কথা না। উম, আচ্ছা, এখানে ভাগ দেই তো, এবার দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে, তোমরা আচ্ছা ভাগ দিও। বুঝলাম না কেন বাই দিলে ভুল আসতেছিল, তাহলে ভাগই দিও। ভাগ দিলে হচ্ছে আমাদের √3/2 60 ডিগ্রি। তার মানে আমরা কি পাইলাম? আমরা এখান থেকে পাইলাম যে 35 প্লাস এক্স ইজ ইকুয়াল 60। তাহলে এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল হচ্ছে 60 মাইনাস 35। 60 মাইনাস 35 মানে হচ্ছে 25। অ্যান্সার কোনটা? ডি। বুঝছো? আচ্ছা, এখানে আমরা একটু ক্যালকুলেটরে বুঝলাম না কেন এটা ইয়া দিল। আমরা কিভাবে করছিলাম? শিফট সাইন ইনভার্স দিয়ে জাস্ট √3 ব্র্যাকেট দিয়ে দিব, √3/2 কত আসে দেখো তো, ইকুয়াল দিলে 60 আসে। তার মানে কি 60 কার মান? 60 হচ্ছে এইটার মান। 60 হচ্ছে সাইনের পরে পুরাটারই মান। এটা ইকুয়াল যদি 60 হয়, তাহলে তোমার এক্স এর মান এখানে তোমরা ইজিলি বের করতে পারতেছো। এক্স এর মান আমরা পেলাম 25। কেউ কিন্তু আবার হুজুগে 60 ডিগ্রি দেখাই দিও না, কেউ ওটা চাপছো 60 ডিগ্রি আসছে, এটা দেখাই দিলাম, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো এরপরে চলে যাই। এবার বলছে কি দেখো, এ এ মাইনাস বি ইকুয়াল কট এ ইকুয়াল 1 হলে বি এর মান কত? এখন কট এ ইকুয়াল 1 দেওয়া আছে, তাহলে আমরা কি এ এর মানটা বের করতে হবে। এখন আমরা এখান থেকে বিয়োগ করে বের করতে পারতেছি। তাহলে আমরা কেমনে করবো? কট এর ভ্যালু কেমনে বের করবো দেখি তো ক্যালকুলেটরে। ক্যালকুলেটর কিন্তু সাইন কস আর ট্যান আছে, কট কিন্তু নাই। তাহলে কটের ক্ষেত্রে কি করবো? কট বা কসেক বা সেক, এগুলোর জন্য কি করবো? আমরা জানি কি, কটকে উল্টাইলে কি পাওয়া যায়? ট্যান পাওয়া যায় না। তো আমরা দুই পাশে ধরে উল্টে দিব। তা দুই পাশে ধরে উল্টে দিলে কটকে উল্টে দিলে হবে tan a, আর 1 কে উল্টে দিলে কি হবে? 1ই হবে। তাহলে আমরা কি পেলাম? tan a ইকুয়াল 1।
তাহলে এখান থেকে যদি আমরা করতে পারি শিফট tan ইনভার্স 1 কত আসে রে 45 ডিগ্রি, তাহলে কি বলছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে a ইকুয়াল পাইলাম আমরা কত 45 ডিগ্রি। তাহলে বি এর মান এখানে কত আসবে বলো দেখি, বি এর মান আসবে হিসাব করলে 15 ডিগ্রি। বুঝছো? খুব সহজ না? ক্যালকুলেটর দিয়ে কিন্তু খুব সহজ, এগুলা আস্তে আস্তে তোমরা করতে পারবা। এগুলো সব বোর্ডের কোশ্চেন করাচ্ছি আমি, দেখো এটা তোমার কুমিল্লা 2023-এর প্রশ্ন। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। দেখো সেম কোশ্চেন আবার, তো এবার কি বলছে, 2 cos θ মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল √3 হলে থেটার মান কত? তাহলে দেখো এবার কিন্তু সামনে 2 আছে, এই 2 বা cos এর সামনে কিছু থাকলে সেটাকে আমরা কি করব, অন্য পাশে নিয়ে চলে যাবো। তাহলে কি আসে দেখো এখান থেকে, cos θ মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল √3/2। তাহলে এখন এটা তোমরাই করো, আমি করে দেবো, আচ্ছা আমি করে দিই। cos ইনভার্স √3/2। সরি, তো এখানে দেখো কত আসে, 30 ডিগ্রি আসছে। কত ডিগ্রি আসছে? 30 ডিগ্রি। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এটা পুরোটার মানেই 30 ডিগ্রি। তাহলে থেটার মান কত হবে, থেটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল, যদি 30 হয় তাহলে থেটার মান কত হবে, 60 ডিগ্রি। ইজি, কিন্তু খুবই ইজি। ঠিক আছে, তো সবগুলো কিন্তু আমি করে দেখাবো না, তোমাদেরই করতে দিব। আচ্ছা ঠিক আছে, তো আমরা মোটামুটি ওই টাইপের গুলো করে ফেললাম, ওই টাইপের যতগুলো ছিল মোটামুটি করে ফেলছি। এখন এই কোয়েশ্চেনটা দেখো, সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ হলে টেন ফোর এর মান কত? সাইন থ্রি এ ইকুয়াল কস থ্রি এ, যখন আমি প্রথমেই ওদের বেসিকটা একটু দেখাই দিই, তখনই কিন্তু বলছিলাম সাইন থিটা ইজ ইকুয়াল কস থিটা। কখন হবে? যখন থিটার মান 45 ডিগ্রি হবে। মনে আছে? মনে করে দেখো, আমি বলছিলাম সাইন থিটা এবং কস থিটা তখনই সম্ভব যখন থিটার মান 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন থিটার মান যদি 45 থাক, এখানে থিটা কি আছে, এখানে থিটা আছে কিন্তু 3a, এর মানে হচ্ছে 3a ইজ ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এর মান কত হবে, 3/15 হলে 15 ডিগ্রি হবে। এখন ফোরে, টেন ফোরে 15×4 = 60, তাহলে তুমি এখন দেখো 10 60 ডিগ্রি মান কত, 10 60 ডিগ্রি মান আসে কত দেখি, 1.732। মনে আছে 1.732 কার মান হয়, √3 মান হয়। যদি তোমরা এটা বের করতে না পারো তাহলে তুমি ক্যালকুলেটরে চেক করে নিবা, প্রথম অপশন টেস্ট করবা, √3 দিলে কত আসে, 1/1.732 আসে। ঠিক আছে, তো তোমরা এভাবে চেক করে নিবা যদি তোমাদের মনে না থাকে যে আসলে কোনটা না কোনটা। ঠিক আছে, সুন্দর এমসিকিউ না? ময়মনসিংহ বোর্ড 2023 আসছে কিন্তু, তোমরা 2024 সালে পরীক্ষা দিবা, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা 25 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইবার দেখো সুন্দর একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, সাইন থিটা মাইনাস কসেক থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি। তো এই টাইপের ম্যাথ জিরো হলে থিটার মান কত, এখানে থিটার মান কত, এর আগে যখন একটা ছিল তখন আমরা ইনভার্স দিয়ে দিছিলাম, এর আগে যখন ছিল যে সাইন থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি, তখন থিটার মান কত চাইলে আমরা ইনভার্স করে দিয়েছিলাম। আর এইবার কেমন করবো, এবার তো ইনভার্স করা যাবে না, দুইটা একসাথে, এবার দুইটা একসাথে আছে, এটা কিন্তু ইনভার্স করা যাবে না। তো এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে দুই ধরনের মেথডে করা যায়। মেথড ওয়ান, এটাকে বলে হচ্ছে তোমার, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, ফুললি ক্যালকুলেটর, এটাতে একটু সময় লাগতে পারে। আর মেথড টু যেটা আছে সেটা হচ্ছে অপশন টেস্ট, অপশন টেস্ট, অপশন টেস্ট। তো প্রথম, সরি টিএসটি, তো প্রথমে আমরা অপশন টেস্ট করে দেখি, অপশন টেস্ট কেমনে করব। আচ্ছা, অপশন টেস্ট করতে গেলে কিন্তু একটু ঝামেলা আছে। কেমন ঝামেলা, যেমন এখানে সাইন থিটা মাইনাস কসেক থিটা আছে, তো ক্যালকুলেটরে কিন্তু কসেক থিটা নাই। কসেক থিটার মানটা কেমনে বসাবো, চলো দেখি। তো প্রথমে কি আছে, সাইন থিটা আছে, তো আমরা অপশন টেস্ট যেহেতু করবো তাহলে অপশন বসাবো। তো সাইন, তুমি কিন্তু কি আছে 90 ডিগ্রি বসাইলাম, 90 মাইনাস কসেক তো ক্যালকুলেটর নাই, আমরা কি বসাইতে পারি, ওয়ান বাই, বসাইতে পারি রে, ওয়ান বাই সাইন মানে তো তোমার হচ্ছে কি কসেক। ঠিক আছে, 90 ইকুয়াল দিয়ে দেখি কত আসে, ইকুয়াল দিয়ে দেখো 0 আসছে, তার মানে কি এটাই অ্যান্সার। আচ্ছা, আমার আর একটা অপশন, যেহেতু প্রথমটাই মিলে গেছে, আমরা অন্যটা দিয়ে চেক করি একবার, 60 ডিগ্রি দিই, মানে কপালটা আমাদের এত ভালো যে প্রথম দিয়ে মিলে গেছে। 60 ডিগ্রি দিলে দেখো -0.238 আছে। ঠিক আছে, তোমরা তোমরা এভাবে অপশন টেস্ট করতে পারো।
অপশন টেস্ট করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, কারণ মানগুলো বসালে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মেথড ওয়ান। কপাল ভালো থাকলে তোমার এই নাম্বারই মিলে যাবে, আর কপাল খারাপ থাকলে একদম ডি পর্যন্ত করে চেক করতে হবে। ঠিক আছে, আর মেথড দুই নাম্বারটা দেখি, এটা ক্যালকুলেটরে কেমনে করবো। জাস্ট তোমরা ক্যালকুলেটরের সমীকরণটা উঠাবা। সমীকরণ কেমনে উঠাই দেখো। প্রথমে সাইন আছে, সাইন উঠালাম, এরপরে থেটা আছে, থেটা ক্যালকুলেটর আছে আমার কোথাও না। সেটা তাহলে দেখো আমরা এ বি সি ডি এগুলো আছে, তো আমরা যেকোনো একটা ইউজ করতে পারি। তো এ ইউজ করার জন্য কি করবো, এই ইউজ করার জন্য এই যে লাল কালারের যেগুলো আছে, লাল কালারের যে চিহ্নগুলো আছে বা তোমার প্রত্যেকটা বাটনে লাল কালারের যে অপশন গুলো আছে, এগুলো করার জন্য প্রথমে আলফা চাপতে লাগে। তো আমরা প্রথমে আলফা চাপলাম, এরপরে আমি এ নিব, ইউনিট চাপ দেখো সাইন এ আসছে, মাইনাস, এরপরে কসেক এ লাগবে। কসেক মানে কি, ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইন আলফা দিয়ে এ নিয়ে নিলাম, সরি আলফাটা মনে চাপা যায়নি, আলফা, এরপরে হচ্ছে এ নিলাম। এখন ইকুয়াল আছে, ইকুয়াল জিরো আছে, তো ইকুয়াল কিন্তু এ ইকুয়াল দেওয়া যাবে না, তোমাকে দিতে হবে আলফা, এই যে কেল এটা উপর ইকুয়াল আছে না, তাহলে এটা আসবে আলফা ইকুয়াল জিরো আসলো, এরপরে হচ্ছে জিরো দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে এটাকে সমাধান করা লাগবে। তো সমাধান করার জন্য কি করবা, এটা সমাধান করার জন্য তুমি হচ্ছে এই যে শিফট আর কেল, শিফট কেল দুইবার চাপবা। শিফট কেল চাপলাম একবার, কিছু আসবে না, শিফট কেল আবার চাপবা, সিনট্যাক্স এরর, আমি তাহলে কোথাও ভুল করছি সিনট্যাক্সে। আহ আচ্ছা ওয়ান দিই নাই, মাইনাসের পরে এখানে দেখো ওয়ানটা দেই নাই, আহারে ঝামেলা। তো ওয়ানটা দিয়ে দেই, ওয়ান দেওয়ার জন্য আমি ওয়ানটা দিয়ে দিই, 1 মিনিট। দেখো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে শিফট কেল একবার চাপলা কিছু আসবে না, আরেকবার চাপবা ম্যাথ এরর আসে। ম্যাথ এরর কেন আসে, কারণ হচ্ছে 90 ডিগ্রি, তো এই জন্য ম্যাথ এরর আসছে মেবি। ঠিক আছে, বা এখানে যদি ব্রেকেট দিয়েও করি, দেখি কি আসে। শিফট কেল, শিফট কেল, আচ্ছা ম্যাথ এরর আসতেছে। তো ঠিক আছে, তোমার যে মেথড, যে 1 নম্বর মেথডটা ক্যালকুলেটর দিয়ে, এটা দিয়ে বেশ কিছু জায়গায় যেমন ঝামেলা আসতে পারে, আর সেই ক্ষেত্রে এই যে অপশন টেস্ট করবা তাহলেই হবে। ঠিক আছে, তো আমরা দেখবো অন্যগুলো, দেখবো ক্যালকুলেটর দিয়ে হবে, এটা আসলে হইলো না। তো আমরা দেখি অন্যগুলো, নেক্সট চলে যাই। এবার দেখো টেন সিক্স এ ইকুয়াল সেক সিক্স এ হলে এ এর মান কত। তো এটা তুমি কি করবা, অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট তুমি কেমনে করবা, প্রথমে টেন সিক্স এ, তুমি 0 ডিগ্রি মান উঠাও, জিরো মানে কি জিরো, টেন জিরো, টেন জিরোর মান তো আমরা জানি, টেন জিরোর মান হচ্ছে তোমার জিরো। এখন সেক সিক্স এ, সেক তো নাই আমার, হচ্ছে ওয়ান বাই কস, তাহলে ওয়ান বাই কস, 0 ডিগ্রি মান কি জিরো আসবে, 0 ডিগ্রি মান ওয়ান, কারণ প্রথমটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এরপরে তুমি চলে যাও দ্বিতীয়টাতে, চেক করো টেন সিক্স এ, টেন সিক্স এরটা তুমি চেক করতে পারো, টেন সিক্স এ মানে কি, টেন সিক্স ইন্টু কত, ফিফটিন, ফিফটিন করলে আমার কত আসে, 1.57। এরপরে তুমি হচ্ছে আবার তুমি করো কসেরটা, ওয়ান বাই কস, যেহেতু সেক তাহলে কস করা লাগবে, 6 ইন্টু 15, 15 আসে, তার মানে এটাও না। তাহলে এরপরে আমরা হচ্ছে আর একটা চেক করে নেই, 30 ডিগ্রি চেক করি, কসের ক্ষেত্রে কত আসে, কসের ক্ষেত্রে আমরা 30 ডিগ্রি যদি দেই, তাহলে আসলে তোমার 30 আছে। তাহলে ওয়ান বাই, আচ্ছা সরি এখানে একটু ভুল হচ্ছে, এখানে একটু ভুল হচ্ছে, এখানে ব্রেকেট দিবা, ব্রেকেট দিবা, ব্রেকেট না দিলে ভুল আসবে। তো ওয়ান বাই কস, ফার্স্ট ব্রেকেট দিয়ে 6 ইন্টু 15 দিই, তাহলে আসে হচ্ছে তোমার ম্যাথ ইরোর। ঠিক আছে, 15 × 6 = 90, তো তো মোট 90 হলে তো কস 90 জিরো জন ম্যাথ ইরোর আসছে। ঠিক আছে, তেমন এটা হবে না। এরপর হচ্ছে আমরা চেক করি 30-এর ক্ষেত্রে, 30 দিলে কি আসে দেখি, 30 দিলে আসে -1। আমরা টেন এরটা চেক করি, টেন, 6 ইন্টু 30 হলে 180 আসবে। তো 180 আমরা দিয়ে দিই, সমান জিরো, তার মানে আমার অ্যান্সার কি ঘ হবে। আমরা এটা কেমনে চেক করবো, চেক করো তুমি, টেন, 636, 360 ডিগ্রির মান দেখি, 360 ডিগ্রির মান হচ্ছে জিরো। কসের ক্ষেত্রে দেখি, এটা আমরা সরি সেকের ক্ষেত্রে, তাহলে ওয়ান বাই কস কত ডিগ্রি, 6 6, এটা 360, সো 360 দেই ডাইরেক্ট, ওয়ান। ও ও ও, আমরা কথা ক্যালকুলেশন ভুল করতেছি। ঠিক আছে, তখন 36 মান জিরো, এরপরে যখন 30 ডিগ্রি দিয়েছিলাম, টম টেন থার্টি, 180 ডিগ্রি মান 6 30 180, তখন জিরো এসেছিল। তাহলে ওয়ান বাই সেক দেখি, ওয়ান বাই কস 6 30-এ 180, যেমন -1, সো এটাও হচ্ছে না। তাহলে কি 15 ডিগ্রি অ্যান্সার ছিল, আমরা কি ভুল করছি, টেন সিক্স, আচ্ছা আমরা এখানে ভুল করছিলাম ব্রেকেট না দিয়ে, তো 6 ইন্টু 15। ঠিক আছে, এবার মানটা দেওয়া কত আসে দেখি, ম্যাথিরুর আসে। ঠিক আছে, ম্যাথিরুর এটাও আসে, আর আমরা যখন করছিলাম 15 দিয়ে সেকেন্ডটাও, সেটা ম্যাথিরুর আসে।
ঠিক আছে? তো তোমরা এইভাবে করতে পারো, দুইটা ম্যাথের বলতে এখানে কোনো হচ্ছে অসংজ্ঞায়িত, টেন তোমার 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত আছে না, ওইরকম অসংজ্ঞায়িত। ঠিক আছে, এখন এইটা যদি আমরা ওই আগের মেথডে করতে চাই, তাহলে ধর কিভাবে করবা? প্রথমে তো টেন উঠাবো আমি, টেন আলফা, টেন যেহেতু ইয়া আছে, সো আমরা সিক্স দিয়ে দিই, সিক্স আলফা এ দিলাম। ঠিক আছে, ইকুয়াল আলফা ইকুয়াল সেক, সেক মানে তো জানি আমরা 1/cos দেওয়া লাগবে, 1/cos, ব্রেকেট দিয়ে দিই, ব্রেকেট হচ্ছে আমার সিক্স আলফা এ, সরি, এখন আমরা কি করছিলাম, এই শিফট কেল, শিফট কেল 15.000 ওখানে চলে আসছে, দেখছো? তো তোমার কিন্তু দুইটা মেথডের মধ্যে এক এক সময় এক একটা কাজে লাগবে। ঠিক আছে, তোমার কখনো ক্যালকুলেটরটা কাজে লাগবে, তখন ওইটা চলে আসছে, আবার সুন্দর অ্যান্সার মিলে গেল। আর এর আগে আবার অপশন টেস্টটা মিলে গেছিল। তো এক এক সময় এক একটা কাজে লাগবে, তো তোমার যেটা সুবিধা হয় প্রত্যেক ক্ষেত্রে সেটাই করবো। ঠিক আছে, নেক্সট চলে যাই। এটা আমি করে দেবো না, সাইন থিটা মান হাফ দেওয়া আছে, টেন থিটা মান কত হবে, এটা করছি মনে অলরেডি আমরা, এটা √3 আসছিল মেবি, সো এটা আমি করতেছি না। আমরা নেক্সট যাই, অনেকগুলো মিট করা লাগবে, এটাও আমি করবো না। টেন থিটা মাইনাস 60 ডিগ্রি হলে 1/√3 হলে সাইন থিটা মান কত, তো এটা কেমন করবো, আচ্ছা দেখাই দিই, করেই দিই। তো শিফট টেন ইনভার্স, শিফট টেন ইনভার্স 1/√3 আছে, তো 1/√3 কত ডিগ্রি আসে দেখো, 30 ডিগ্রি আসছে, তার মানে কি থেটা মাইনাস 60 ইজ ইকুয়াল 30, তাহলে থেটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আশা করি সাইন 90 ডিগ্রি মান 1, তাই কি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, দেখো সরি 0 ডিগ্রি দিছি আমি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে আমার 1, তাহলে অ্যান্সার কত, 1। ঠিক আছে, ক্লিয়ার? তো আশা করি তোমরা পারবা এগুলো। এরপরে এটাও করো, এটা আমি করে দিব না, সাইন থিটা প্লাস 90 ডিগ্রি হলে এটা মান কত, ইনভার্স দিলে মান আসবে, এটা তুলনা করবো, হয়ে যাবে। এই যে এটা একটু করি, এবার তো আছে কি এ ইকুয়াল পাই দেওয়া আছে, এবার কিন্তু তোমার ডিগ্রি তো দেওয়া না, এ ইকুয়াল পাই/6 হলে টেন টু এ কত, টেন টু এ কত, তাহলে টেন টু এ যদি আমরা নর্মালি করি 2 × পাই/6, ঠিক আছে, তাহলে কি আসে এখান থেকে, টেন পাই/3 আসে। ঠিক আছে, তো এখন তোমরা যদি কি করে টেন পাই/3 মানটা বসাও, তাহলে কিন্তু ভুল আসবে। কেন, এই পাইটা হচ্ছে রেডিয়ানে একক, এই পাইটা হচ্ছে কি রেডিয়ান একক। তোমরা যদি ক্যালকুলেটরে সরি আয়রন করে থাকো, তুমি দেখবে যে কোণের একক তিন ধরনের হয়, ডিগ্রি, রেডিয়ান আর একটা স্টেডিয়ান আছে, সেটা তোমাদের সিলেবাসে নাই। সো পাই হচ্ছে রেডিয়ান একক। তো এখন ক্যালকুলেটরে আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, ক্যালকুলেটরে তোমরা এমসিকিউ গুলো করবা, দেখবে এখানে ডি লেখা আছে কিনা, ডি লেখা আছে কিনা, ডি মানে হচ্ছে ডিগ্রি। এই মুডটাকে চেঞ্জ করা যায়, এই মুডে গিয়ে যখন তোমরা হচ্ছে অ্যাঙ্গেল ইউনিটে যাবো, তখন তুমি এই যে মুড যেটা চাপো ডিগ্রি, এই দেখো এটা না, এই দেখো ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান, ঠিক আছে? তো ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান টু চাপলে কিন্তু আর হয়ে যাবে, তো কারো কিলোটা যদি রেডিয়ানে থাকে অবশ্যই ডিগ্রিতে করে নিবা, ডিগ্রিতে করে কিন্তু তোমাদের ম্যাথগুলো করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার আলাদা আসবে, ভুল আসবে। এখন যখন পাই থাকবে তখন কি করবা, মানে মনে রাখবো শুধুমাত্র এটাই, যে পাই ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, টেন 180/3, তার মানে টেন 60 ডিগ্রি। টেন 60 ডিগ্রি মান কত, 60 মান হচ্ছে √3, আশা করি আমি ভুল বলি নাই, টেন 60 ডিগ্রি মান, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে মনে রাখবা এটা। এই অ্যান্সারটা ওই জন্যই দিছি, যে যাতে তোমরা হচ্ছে এই জিনিসটা ভুলে না যাও, যখনই পাই থাকবে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে কি 180 ডিগ্রি। ওকে, ঠিক আছে, নেক্সট চলে যাই। এইটা দেখো, এমসিকিউ নরমালি করতে গেলে তোমার যে কি পেনটা না খাওয়া লাগবে, বুঝছো, প্রত্যেকটা মান খাওয়া লাগবে। তো আমরা ক্যালকুলেটরে কেমনে করব, এই যে আমার ক্যালকুলেটর চলে আসলো, আমরা কি করব, এখানে প্রথমত আছে 1 - tan² 60 ডিগ্রি, তাহলে আমরা 1 - ব্রেকেট দেই, ব্রেকেট দিয়ে আমরা ট্যান কত ডিগ্রি রে, 60 ডিগ্রি, আমরা কিন্তু পুরাটার উপর স্কোয়ার দিব, 1 - tan² তোমার হচ্ছে tan 60 এর উপর হোল স্কোয়ার দিও না, পুরাটার উপর, তোমরা শুধু tan এর উপর স্কোয়ার দিও না বা 60 এর উপর স্কোয়ার দিও না, তাহলে কিন্তু ভুল হবে। মানে পুরাটা tan যেটা tan 60 ডিগ্রি পুরাটার উপর স্কোয়ার দিবা। এখানে আমার আরেকটা ব্রেকেট দেওয়া উচিত ছিল, কারণ নিজে তো ভাগও আছে। সো এখানে হ্যাঁ, এবার ঠিক আছে, তো আমরা ব্রেকেট দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো থাকবে যখন, তখন তোমরা হচ্ছে যে ব্রেকেট দিয়ে দিয়ে করবা, নাহলে কিন্তু ভুল আসবে। সো ভাগ দেই, ভাগ হচ্ছে এবার নিচে কি আছে আবার 1 প্লাস আবার ব্রেকেট দিয়ে tan
60 ডিগ্রি এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা বের করলাম 0.5 আসলো। এর সাথে আবার কি আছে, প্লাস সাইন স্কোয়ার 30, সো প্লাস সাইন, সরি ব্রেকেট দেওয়া লাগবে, ব্রেকেট সাইন 30 এর হোল স্কোয়ার দিলে কত আসবে দেখো, 0.25, আমরা এই হিসাবটা চলে আসবে -1.4। এটা অ্যান্সার কি, -1.4। তোমার একটা মানে মুখস্থ রাখা লাগতেছে না, তুমি জাস্ট ক্যালকুলেটরে বুম বুম করে চাপবে, চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? ওকে, নেক্সট চলে যাই আমরা। খুব সুন্দর একটা এমসিকিউ। এরপরে 1 + tan² θ = 4 হলে থিটার মান কত? তাহলে কি আছে, 1 + tan² θ = 4। 1 + tan²θ, তাহলে এই পাশে কিছু রাখা যাবে না, বলছি আগে এই পাশে নিয়ে চলে দাও। তাহলে tan² θ কত আসবে, 4 - 1 3। তাহলে tan θ কি আসবে, tan θ √3। তো tan √3 কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এটা আবার থাকলে তোমরা আগে এক পাশে নিয়ে চলে যাবে, তোমরা টেনটাকে এক পাশে রাখবা। ঠিক আছে, মানে অনুপাতগুলোকে এক পাশে রাখবে আর সব মানগুলোকে এক পাশে নিয়ে আসবে। সহজ এমসিকিউ কিন্তু, খুব একটা প্যারা না। আর এইটা tan θ = 3/4 হলে sec² θ = এখন তোমরা অনেকেই tan θ জানার সমীকরণটা দেখি। আমি যদি একটু প্রথম পেজে চলে যাই, একদম প্রথম পেজে যখন চলে যাই, যেটা আমি বলতেছিলাম, দেখো এখানে যখন আমরা দেখছি পেজগুলোতে, দেখো tan θ মান কিন্তু 0 আছে, 1/3 আছে, 1 আছে, √3 আছে, অসংজ্ঞায়িত আছে। বাট এইখানে যে ম্যাথটা আমরা করতেছি এবার, এইখানে ম্যাথটা দেখো, এবার কিন্তু tan θ কি আছে, tan θ আছে 3/4 আছে। আর তোমরা নর্মালি বলতে পারবা কত ডিগ্রি, মান এটা বলা কিন্তু যাবে না যদি তুমি ক্যালকুলেটর ইউজ না করো। তো ক্যালকুলেটর যদি আমরা এটা দিয়ে দিই, tan θ শিফট tan−1 3/4, 3/4 দিলে দেখো মান আসছে একটা, যাই হোক মান তো আসছে। চাইছে কিসের আমার, sec² θ মান কত, তাহলে sec² মানে কি 1/cos, তো ব্রেকেট দিয়ে দিই আমরা 1/cos, অ্যান্সার দিলাম। অ্যান্সার মানে কি, এই যে আমার থিটা যেটা আসছিল সেটা এখানে নিয়ে নিবে, এর উপর আমার কি স্কোয়ার। আর এটাকে তুমি হচ্ছে দশমিকে নিয়ে, দশমিকে আসছে ভগ্নাংশে কেন নিয়ে যাবে, এবিসি তে, যেমন 9 16, বা তুমি এটাকে সি বা এবিসি দিলে আসবে 25 16, 25 16। সো চলো এটা আমরা আরেকবার দেখি। তুমি কি বলছিলাম, যে আমরা হচ্ছে নর্মালি √3 হলে কত ডিগ্রি মান হয়, √3 হলে কত ডিগ্রি মান হয়, 1 হলে কত ডিগ্রি হয়, 0 হলে কত ডিগ্রি, সেটা আমরা মুখস্থ করি। এগুলো আমাদের যখন অন্য মান থাকবে, যেমন এখানে দেখো tan θ কি আছে, 3/4 আছে, এটা তোমরা কেমনে বের করবা? এটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো ওয়ে আছে, নাই। কেমনে বের করবো, এই যে প্রথমে তোমার হচ্ছে ক্যালকুলেটর মানটা যেটা আছে সেটা বসাও, কত আছে, 3/4। 3/4 দিলে দেখো কত আসে, এই যে 36.869। এটা কিসের মান আমার, এটা হচ্ছে আমার থেটার মান, কিসের মান, থেটার মান। আর এখান থেকে sec² θ মান কেমনে বের করবা, ক্যালকুলেটর তো আমার সেক নাই, সেক না থাকলে কি হবে, কজ আছে, কজ আর সেক কি বিপরীত না। সো আমরা কি করবো, 1 বাই, আপনার ব্রেকেট দিয়ে নিই যেহেতু স্কোয়ার আছে, তাহলে 1/cos, অ্যান্সার, অ্যান্সার কেন দিলাম, অ্যান্সার আমার থিয়েটার বসেছে। তুমি চাইলে কিন্তু এখানে অ্যান্সার না দিয়ে 36.89 দিতে পারতাম, বাট আমি অ্যান্সার দিয়ে দিলাম কেন, ডাইরেক্ট আমাকে লিখতে হচ্ছে না, ডাইরেক্ট অ্যান্সারটাই নিয়ে নিচ্ছে। এর সাথে স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ার দিলে কি আসবে, একটা দেখো মান আসছে। মানে এই মানটাকে তোমরা কেমনে পূর্ণ দশমিকে আসছে, কেমনে দশমিক ভগ্নাংশে নিয়ে যাবে, শিফট চাপে এবিসি চাপে দাও, দেখো কত আসছে, 25/16। অ্যান্সার কোনটা, 25/16। দেখছ কত সহজ, ক্যালকুলেটর ছাড়া করতে গেলে ত্রিভুজ অঙ্কন করা লাগবে, হাবি যাবে আর কত কি করা লাগবে। ঠিক আছে, কত সহজে করে ফেললাম। ওকে, নেক্সট। এটা আমি বলবো, এটা আমি বলবো না, তোমরাই করবা। আবার কি বলছে, আবার বলছে sin 3θ = cos 3θ। এটা দেখলে তুমি দেখে নিবা যে এটার মান হচ্ছে 45। তো এটা মান যদি 45 ডিগ্রি হয়, থিটার মান কত হবে, আর থিটার মান হবে 3 দিয়ে, তাহলে 15 ডিগ্রি। শেষ, ক্যালকুলেটর চলবে না, মুখ দিয়ে হিসাব শেষ 5 সেকেন্ডে। এই যে এটা না, খুব সুন্দর, মানে ক্যালকুলেটর দিয়ে ইজিলি করবে। এই কনসেপ্ট দিয়ে tan tan a বলতে 30 ডিগ্রি ইন্টু tan 2a মানে কি, 2 × 30 60 ডিগ্রি, ওয়েট 60 ডিগ্রি ইকুয়াল দিয়ে দাও 1 চলে আসছে, কোনটা আনসার, 1 আনসার, এসব শেষ। কয় সেকেন্ড লাগে একটা এমসিকিউ করতে, tan a = 1 হলে cos a এর মান কত, এটা আমি করে দিব না, করে দিব না, তোমরা জাস্ট কি করবে, শিফট tan ইনভার্স 1 দিবা, তো আসবে 45, cos 45 ডিগ্রি মান কত,
কস 45 ডিগ্রি মান হচ্ছে তোমার 1/√3 √2, এটা আমরা জানি। ঠিক আছে, হয়ে যাও সুন্দর। কসেক থিটা √2 হলে থিটা মান কত? আমি করবোই না, এগুলো আমি করবো না, এটা তুমি নিজে করবো। আচ্ছা, এটা আমি করে দিই। কসেক থিটা আমার √2 বলছে, আমার কাছে ক্যালকুলেটর কসেক থিটা নাই যে তুমি ইনভার্স দিবে, তাহলে এটা কি করবো? আমরা আগে উল্টাই দিব। কসেক থিটা উল্টালে কি পাওয়া যায়? সাইন পাওয়া যায়। তো সাইন মানে কি? সাইন এ পাশেটা উল্টে গেলে এ পাশেও উল্টে যাবে। এবার আসবে 1/√2, তাহলে কত ডিগ্রি মান √2? 45 ডিগ্রি মান √2। এটা করবো না, তোমরা করবো। এটা তোমাদের দিয়ে দিলাম হোমওয়ার্ক হিসেবে। এটা না, এগুলা এ, এ, এর আগেরটাও আমি করতেছি না, এটাও ইজি আছে একদম, তোমরা দেখে নাও, তোমরা করে ফেলিও। আমরা এটা চলে যাই। সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ওয়ান পার্ট বলছে। তো ক্যালকুলেটর আমরা করবো, কেমনি করবো? সেক মানে কি? 1/cos, 1/cos 45 প্লাস 45 cos 45, ঠিক রোড যাবে, দাও 5 সেকেন্ড ব্যাপার, 2.12 আসছে। কথা কি ভুল বললাম? সেক মানে কি? কস না? সেক মানে তো করছি। আম, তো 3/√2 আসলে দেখি, 3/√2 মানে কত আসে? 3/√2 কত আসে দেখি? আই দেখো 2.12, আমাদের কিন্তু অ্যান্সার ওটাই আসছিল। আই দেখো অ্যান্সার আসছিল কি? 2.12, আর 3/√2 আর 2.12 সেম, তার মানে অ্যান্সার কোনটা? 3/√2। ঠিক আছে, কত সহজ না দেখছেন? 5 সেকেন্ডের ব্যাপার। সাইন স্কোয়ার ইকুয়াল 1/2 হলে কস 2 এ গেল হোয়াট? সাইন স্কোয়ার বলছে, এবার সাইন করে নাই। সো সাইন স্কোয়ার এ ইকুয়াল 1/2। তাহলে সাইন এ এবার কত হবে? অবশ্যই রুট হবে, তাহলে 1/√2। তাহলে এ ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে কস 2 এ মানে কি? 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। দেখছো? মানে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কিন্তু তোমরা ক্যালকুলেটর করতে পারো, আমি মুখে মুখেই করলাম। ঠিক আছে, এই তো। এখন নেক্সট চলে যায়। এটা এবার এটা আলাদা একটু। তারপর সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2 a হলে, তো সাইন 45 ইকুয়াল √2 a বলছে। সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি? সাইন 45 মান জানি আমরা 1/√2, 1/√2 এর মান। ঠিক আছে, তো 1/√2 ইকুয়াল কি? 1/√2, 1/√2 ইজ ইকুয়াল কি? √2 এর, তাহলে এর মান চাইছে, তাহলে √2টাকে এই পাশে পাঠায় দাও। তাহলে 1/√2 আর ইন্টু √2, √2 ইন্টু √2 করলে কি হবে? 2 হবে। তাহলে 1/2 কোনটা? এটা। ঠিক আছে, কত ইজি, একটু মানে কমন সেন্স খাটালে কিন্তু হবে। এটা আমি করবো না, তোমরাই করবা, আশা করি এগুলো এখন পারবা। এটা একটু আগেই করছি আমরা। ঠিক আছে, এইটা cos 30 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি, এটা কোনো খুব একটা পেন হবে? খুব একটা কিন্তু পেন হবে না। কেমনে করবো? আচ্ছা, এটা তোমাদের ক্যালকুলেটর নেই, এটা ক্যালকুলেটর তোমাদের। আহ, কেমনে করবো? সেক সেক মানে কি? কস। তাহলে আমরা ব্রেকেট দিয়ে নেই, 1/cos কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি দিয়ে দিবা, স্কোয়ার স্কোয়ার ছিল ওই জন্য স্কোয়ার দিলাম, মাইনাস, আবার ব্রেকেট দেই। এবার কি আছে? কসেক, কসেক তো নাই, তাহলে কোসেকের উল্টা কি? কোসেকের উল্টা হচ্ছে সাইন, তো সাইন দিয়ে দিব। সাইন কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এরপর হোল স্কোয়ার দিবা, ইকুয়াল দিবা, 0.333 আসছে। 0.33 মানে হচ্ছে 1/3, 1/3 মানে হচ্ছে 0.3, দেখি, 0.333, অ্যান্সার কোনটা? 1/3। যখন দশমিক আসবে তোমরা অপশনগুলো একটা করে দেখবা, তাইলে আশা করি পেয়ে যাবা কোনটা তোমার অ্যান্সার। হ্যাঁ, দেখো এবার কি বলছে? cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে sec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল হোয়াট? এটা করে দেওয়া লাগবে। আচ্ছা, এটা করে দেই, এরপরে আমি এরকম এমসিকিউ গুলো আর করে দেবো না, এত সহজ এমসিকিউ গুলো। তো এটা কেমনে করবো? আমরা যেহেতু cosec বলছে, আমরা সাইন নিয়ে আসবো। তাহলে উল্টাই দিব, এটা এটা উল্টাইলে কি আসে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা উল্টে যাবে, তাহলে কি হবে? 3/5 হবে। এখন ক্যালকুলেটর বসাও। ক্যালকুলেটর খালি শিফট সাইন ইনভার্স 3/5 কত আসে? 36.86। এখন বলছে কি? সেক থিটা মাইনাস কট থিটা কত? তাহলে সেক থিটা মানে কি? 1/1 কি রে? কস, অ্যান্সার, মাইনাস কট থিটা বলছে 1/10, অ্যান্সার। এখানে বাইটা দেওয়া হয় নাই তো, 1/10, অ্যান্সার ইকুয়াল দেখো -0.83। ভুল বললাম কথা? আচ্ছা আচ্ছা, ভুল করছি, একটু ভুল করছি। কি বলবো দেখি? এই যেখানে তোমার 36.86 আসছিল, এটা কিন্তু থ্রিটার মান না। এটার মান কি? থ্রিটার মান না, এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে 90
মাইনাস থেটা ইজ ইকুয়াল 36.96। তাহলে থেটা ইকুয়াল কি হবে? 90 মাইনাস 36.26। তো তোমরা নিয়ে করে নিয়ে হয়ে যাবে আশা করি, কারণ এই দেখো এইটা, এটা একটা সুন্দর জিনিস। এটা মনে রাখবা, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 5/6 হলে cos 4 মাইনাস sin স্কয়ার 4 থিটা ইকুয়াল 1। এটা আসলে চোখ বন্ধ করে এখানে যত থাকবে সেটাই অ্যান্সার লাগাই দিবা। যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা থাকে ইকুয়াল যেটা থাকবে, ধরো এ থাকলে এই অ্যান্সার হইতো, 10 থাকলে 10 অ্যান্সার হইতো, 20 থাকলে 20 অ্যান্সার হইতো। কেন বলো দেখি? cos স্কয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার 4 থিটা মানে কি? এটা মানে হচ্ছে cos স্কয়ার বলতে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এ এ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আর কি, বুঝছো? তাহলে এটার মান কত জানি? এটার মান তো 1, এটার মান তো 1 আমরা জানি। সো এটার সাথে এটা থাকতেছে, তোমরা এটা কি আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই টাইপের অ্যান্সার করলে তোমরা এটা ভাবে দাঁড়াইতে পারো। ঠিক আছে, এই যে এই এমসিকিউ দেখো, এই এমসিকিউ যদি তোমার আসে, এটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে গেলে কি অবস্থা যে হবে তুমি নিজেও জানো না। তো এটা তুমি কি করতে পারো, এখানে তুমি 5 tan থিটা ইজ ইকুয়াল কি আছে, 4 আছে। তার মানে কি এখানে tan থিটা কি কি হবে? tan থিটা ইকুয়াল হবে 4 বাই 5। তো আগে তুমি tan থিটা বা এই থিটা মানটাকে বের করে নাও। কেমনে বের করবে? তো থিটা মান বের করার জন্য শিফট tan ইনভার্স 4 বাই 5। তো 4 বাই 5 দিলে আসা কত? 38.65980। আসছে আসছে আসছে, এটা নিয়ে আমাদের পেন না, আমাদের পেন হচ্ছে আমার সমীকরণটা তুলা লাগবে। যেহেতু ভগ্নাংশ আছে, সো আমরা ব্রেকেট দিয়ে শুরু করি। প্রথমে আছে কি 5, এরপরে সাইন থিটার মান কি, থিটার মান হচ্ছে আমাদের অ্যান্সার। তো থিটার মান হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিলাম। তারপর কি আছে মাইনাস 3 cos অ্যান্সার। cos থিটা মানে কি অ্যান্সার, কত উপরটা সেটা মানে লব ভগ্নাংশ লিখবো, নিজেটা লিখবো। তো ভাগ দিলাম, ভাগ দিয়ে আবার ব্রেকেট দিলাম। এবার কি আছে সাইন থিটা, সো সাইন অ্যান্সার প্লাস 2 cos, cos আছে না, cos সেটা মানে কি অ্যান্সার। এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইকুয়াল দাও, অ্যান্সার তোমার চলে আসবে 5/14, 5/14 বি অ্যান্সার। কত সহজে ক্যালকুলেটর হয়ে গেল। তাহলে করতে যদি তুমি এটা যাও তাহলে কি অবস্থায় বুঝছো তুমি? এই জন্য ক্যালকুলেটর ট্রিক্স দরকার আছে। সকল সম্পূর্ণ প্লেলিস্টটা দেখো, তাহলে খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে, আমি বলতেছি খুবই কাজে লাগবে। আচ্ছা নেক্সট, তো দেখি কতগুলো আছে আরো আজকে। আচ্ছা আজকে আর অনেকগুলাই আছে, তো তোমাদের হোমওয়ার্ক দিব এখন আমি বেশিরভাগই গুলো। আশা করি তোমরা এই কজ স্কয়ার 15 প্লাস কজ স্কয়ার 75 এটা নরমালি করতে গেলে তোমার কি অবস্থায় ভাবছো বা তুমি পারবাই না। কজ স্কয়ার 15 মান তুমি জানো, জানো না? কজ 15 মান জানো, জানো না? কজ 75 মান জানো, জানো না? ক্যালকুলেটর বসে দাও, চলে আসবে এখন। এটা আমি করতেছি না, তোমরা করে নিও। এখন এইটা এটা tan a এর মান কত? তো এখান থেকে a এর মান বের করা লাগবে। এই জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করবো। কেমনে? ওই যে আমাদের হচ্ছে ক্যালকুলেটরের সলভিং মেথডটা 3 মাইনাস 4 sec আছে, sec থাকলে ওগুলো থাকলে ধারণা। তো sec মানে হচ্ছে 1, এখানে ব্রেকেট দিয়ে আচ্ছা ব্রেকেট ঝামেলা 1/, সেক মানে কি cos, তাহলে cos আলফা a দিলাম, ব্রেকেটটা ক্লোজ দিয়ে দেই। তাহলে 4 ইনটু, এখন ইনটু এর সাথে সাইন আছে, সাইন আলফা a। তারপর কি বলছিলাম, আলফা ইকুয়াল কত আছে রে? 0 আছে। তারপর শিফট কেল দুইবার চাপবো, 36 দশমিক এত আসে। তো tan a এর মান চাইছে। সো tan অ্যান্সার 0.75, 0.75 মানে কত দেখো 3/4। কত সহজে হয়ে গেল। নরমাল নরমাল করতেই দেখো আঙুল হয়ে যাবে, মাথা ঘুরবে। চলো নেক্সট। এটা তো অলরেডি সেম কোশ্চেন। এটা তো এমনি চোখ বন্ধ করে পড়ে দাও। এখানে 5a আছে, এখানেও 5a আছে। তার মানে কি 5a ইকুয়াল হচ্ছে 45। তাহলে a এর মান কত, 9 ডিগ্রি। শেষ হয়ে যাও, এটা তো করার লাগে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল √2 হলে এটার কোনটা হবে আর এটার কোনটা হবে? তো এটা আমি করে দিচ্ছি না, এটা আমরা করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। সাইন থিটা প্লাস কস থিটা বলছে, তো সাইন আলফা এ প্লাস কস আলফা আলফা এ, আলফা ইকুয়াল কত আছে √2। শিফট টেন একবার চাপলাম, আর একবার চাপলাম, দুইবার চাপলাম। ঠিক আছে, দুইবার এ ইকুয়াল আসবে 4499, মানে তোমার হচ্ছে 45 ডিগ্রি কাছাকাছি। 4499 45 ডিগ্রি না? 45 ডিগ্রি মানে কি? 45 ডিগ্রি মানে কোনটা হয়, মানে কি বুঝতে হবে 180। তাহলে 180 কত দিয়ে ভাগ করতে 45 হবে? 6 দিয়ে ভাগ করলে 45 হবে। 180 ভাগ 6 দিলে আমার সরি 30, সরি সরি 180/4 দিলে তোমার 45 ডিগ্রি হবে। এটা আনসার। কত সহজ না, ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারতেছো। এরকম না করবো।
এটা আমি করতেছি না, এটা তোমরা করবা, একদমই ইজি আছে। তোমরা সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার থিটা 1 হলে কত হবে, এটা আমি করতেছি না। এটা আচ্ছা, এটা করতেও লাগবে না ক্যালকুলেটর দিয়ে, তোমার মনে রাখার সূত্রটা, নরমাল সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কি 1। তাহলে এখানে কত হবে, এখানে কত হতে হবে, এখানে 30 আছে, এখানে কত হবে 30। শেষ। সলিউশন। তোমরা করবো এই যে এটা দেখো, টেন এ ইকুয়াল 4/3 আছে, তাহলে তোমার হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ বা টেন স্কোয়ার এ ইকুয়াল কত, এখানে মান বের করার দরকার নাই, কারণ এখানে 10 আছে, এখানেও 10 আছে, তাহলে স্কোয়ার করবো, তাইলেই হবে। দেখো আমরা ক্যালকুলেটর বের করি, যেহেতু ভাগ আছে so ভাগ করি। 1 প্লাস টেন স্কোয়ার এ মানে কি 4/3 এর স্কোয়ার, তাহলে 4/3 স্কোয়ার কেমনে করবা, 4/3 এর হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ভাগ, আবার হচ্ছে 4/3 এর হোল স্কোয়ার, 4/3 এর হোল স্কোয়ার। এর উপর আবার কি আছে, আবার আবার রুট আছে, সো রুট দিয়ে দিই। এই দেখো শিফট ডিসপ্লে 5/4, দেখছো কত ইজি ক্যালকুলেটর। নরমালি করতে গেলে তোমরা করো, নরমালি করো, আমি নরমালি করতে গেলে এটার মান, এটা মান তোমরা বলতে একদম এরকম 4 এ মানে কি 45 ডিগ্রি, তাহলে সরি 4 এ ইকুয়াল কি 45 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল কি 45/4, যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার, 11/20 এর কথা। এটা সাইন 2 থিটা ইকুয়াল √3/2 আছে। তোমরা করবে এগুলো, আমি করতেছি না, একদমই ইজি, একদমই ইজি। আবার দেখো সাইন 9 এ ইকুয়াল কস 9 এটা তো 5 ডিগ্রি অ্যান্সার, কেমনে তোমরা এখন বুঝে নিও, আমি আর বলতেছি না। আচ্ছা সাইন ইনভার্স সাইন এ ইকুয়াল √3/2, তাহলে টেন এ ইকুয়াল কত, তুমি দেখো করতে পারো, এটা ব্যাপারে লাগবে শিফট সাইন ইনভার্স দিবা, দিয়ে কি করবে √3/2 দিবা, কত আসছে, যেটা আসবে আসুক, চোখ বন্ধ করে তুমি টেন দিয়ে অ্যান্সার দিয়ে ইকুয়াল চাপবা, যেটা আসবে সেটা অ্যান্সার। 10731 হচ্ছে √3 অ্যান্সার। 4কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে নিচের কোণটির সাথে মিলে যায়, 4কে 4 দ্বারা ভাগ, 4কে 4 দ্বারা ভাগ, এটাকে বর্গমূল কত কত আসবে, 1 আসবে। তাহলে 1 কত ডিগ্রি মান, 1045 ডিগ্রি মান 1, সো এটা অ্যান্সার। শেষ হিসাব। cos থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল হলে হলে tan থিটা এর মান কত, cos থিটা সরি sin থিটা আর cos থিটা কখন সমান হয়, বার বলতেছি, বারবার বলতেছি, sin থিটা আর cos থিটা কখন সমান হয়, tan থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আমি বলছে tan থিটার মান কত, tan থিটা মানে কি, tan 45 ডিগ্রি মান কত, সো tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। না জানলে ক্যালকুলেটর তোমরা tan 45 বসাই দাও, চলে আসবে অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ, সাইন এক্স ইকুয়াল কস 40 ডিগ্রি হলে কত ডিগ্রি মান হয়, এটা তোমরা ক্যালকুলেটর বসাই দিলেই চলে আসবে। কোনটা কথা বলতেছি বলো দেখি, এই যে সাইন আলফা এ আলফা ইকুয়াল কস 40, এটা তুমি শিফট কেল দুইবার চাপবা, চলে আসছে এ ইকুয়াল 50 ডিগ্রি। শেষ হিসাবে। ঠিক আছে, ক্যালকুলেটর দুইবার চাপতে লাগবে। কট এ ইকুয়াল √3 হলে √3 সাইন এটা করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্কই থাকলো, প্র্যাকটিস হিসাবে করতে পারো। প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিলাম পিপি হিসাবে। আমি আর ভাবাই গেছি সিরিয়াসলি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 হলে সাইন থিটা ইনটু কস থিটা কত, সুন্দর একটা প্রশ্ন, নরমালি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ক্যালকুলেটরে কেমনে করবা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা, সো আমরা প্রথমে কি করব, সাইন আলফা এ প্লাস কস আলফা এ আলফা ইকুয়াল, মান দেওয়া আছে 1, তাহলে কি করবা, শিফট টেন শিফট টেন, যা আসছে আসছে, 810 আসছে, 400 প্যারা নাই, তুমি হচ্ছে সাইন অ্যান্সার ইনটু কস অ্যান্সার ইকুয়াল দা 0 আসছে, সো 0 অ্যান্সার। ঠিক আছে, এই তো সুন্দর, সহজেই হয়ে গেল। এটা তোমরা ক্যালকুলেট করতে পারবা, এটা আমি করতেছি না, আর এগুলো তোমাদের এখন প্র্যাকটিস করা লাগবে। ওকে, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেল, অনেকগুলো আমি সলভ করছি, অনেক কিছু শিখছি, আশা করি ক্যালকুলেটর যে জিনিস তোমাদের দেখাইছি এগুলো তোমাদের জীবনে অনেক কাজে লাগবে, পরীক্ষায় শুধু না, জীবনে যে জায়গায় অনেক কাজে লাগবে। তো তোমরা ফিডব্যাক দিও, কি কি উন্নতি করা দরকার। আর আমি স্মার্ট বোর্ডে লিখছি না এগুলো কেন, হচ্ছে ক্যালকুলেটর স্মার্ট বোর্ডে একটু স্লো কাজ করতেছে, ফাস্ট যাতে কাজ করতে পারি তার জন্য এটা করানো। আর তোর বৃত্তর ক্লাস থেকে বা ছেলেদের ক্লাস থেকে তখন সেগুলো স্মার্ট বোর্ডে করবো। ঠিক আছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।